একপাশে সমুদ্র, আরেক পাশে নদী, দুইয়ের মাঝখানে জন্ম নিয়েছে যেন এক স্বর্গভূমি। কেওড়া ও ঝাউবনে ঘেরা, নির্জন, নিস্তব্ধ, অথচ জীবনের স্পন্দনে ভরা এই নিদ্রার চর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা চিত্রপট। এটা বরগুনার আসলে অপার সৌন্দর্যের একটা স্থান। নারীদের ক্ষেত্রে আমরা দেখলাম যে মোটামুটি ভালোই, কোনো প্রবলেম নেই আসার ক্ষেত্রে। সূর্যোদয় আর সূর্যাস্তে এই চর হয়ে ওঠে রঙের খেলা, ভরিয়ে তোলে প্রকৃতি প্রেমীদের ভ্রমণ পিপাসু মনকে। তাই তো বারবার ছুটে আসতে চান দর্শনার্থীরা। এই সূর্য অস্ত দেখা যায় এবং এই সৌন্দর্য খুব ভালো। এখানে কোনো ভয়াবহের কোনো কারণ নাই। আমাদের এই নিদ্রা ডিসি পয়েন্টে মানে অল সাইডে আমরা যারা এখানে আছি, আমাদের পক্ষ থেকে এদেরকে আহ্বান জানাই। বরগুনার তালতলী উপজেলার বুক চিরে দক্ষিণে এগিয়ে গেলে হঠাৎ খুলে যায় এক সৌন্দর্যের দ্বার, নাম তার নিদ্রার চর। একদিকে স্নিগ্ধ ম্যানগ্রোভ বন, অন্যদিকে সমুদ্রের উন্মুক্ততা। এই দ্বৈতরূপে মোহিত হয় চোখ, মুগ্ধ হয় মন। এখানে বাতাসে মিশে থাকে পাখির ডানার শব্দ আর জলের কাব্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। এখানের কথা অনেকটাই শুনছি, কিন্তু কখনো আসা হয় নাই। প্রথমবার মেয়েকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগতেছে। আবহাওয়াটাও খুব সুন্দর। ডিসি পয়েন্ট এখন বর্তমানে আপনারাও জানেন যে সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল একটি স্পট এবং ভাইরাল হওয়ার মতো একটি জায়গা, যে বাংলাদেশে অদ্বিতীয়, অর্থাৎ এরকম সুন্দর একটি জায়গা আপনি কোথাও পাবেন না। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর নরম কেওড়া বনের ফাঁক বলে প্রতিদিন এখানে লেখা হয় নতুন গল্প। সেই গল্পের নতুন পাতা তালতলী উপজেলার গা ছোঁয়া এক স্বপ্নীল দ্বীপ, যেটি স্থানীয়দের মুখে মুখে পরিচিত নিদ্রার চর বা ডিসি পয়েন্ট নামে। নিদ্রার চর একটা নতুন জায়গা, এখানে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে সমুদ্র এবং এই যে কেওড়া গাছের যে বনভূমি, এটা খুবই সুন্দর, চমৎকার। আজকের ওয়েদার অনেক সুন্দর, মেঘলা আকাশ, খুব ভালো লাগছে এবং জেন্টেল ব্রিজও আছে। একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স পরিবেশ আছে এখানে, আমার খুব ভালো লাগছে। সৌন্দর্যের এই চরে পৌঁছাতে এখনো পোহাতে হয় নানা ভোগান্তি। সড়কপথ এখনো কাদামাটির গর্ভে বন্দী, নেই কোনো নির্ভরযোগ্য আবাসন ব্যবস্থা, না আছে পর্যটকদের জন্য শৌচাগার কিংবা বিশ্রামাগার। ডিসি পয়েন্ট কিংবা নিদ্রার চরে কিন্তু অনেক দর্শনার্থী আসে এবং তারা কিন্তু যারাই আসে আমরা তাদের সাথে কথা বলি এবং তারা কথা বলার মাধ্যমে আমাদেরকে জানায় যে ভাই, আপনাদের এখানে শুধু যাতায়াত ব্যবস্থা এবং আপনাদের এখানে থাকার কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা ভাই একটা অস্বস্তির জায়গা তারা ফিল করছে। রাস্তায় আর কি আসতে একটু কষ্ট হয়েছে, কারণ রাস্তাঘাট খুবই ভাঙাচোরা। এটা আসলে কর্তৃপক্ষের এটা নজর দেওয়া উচিত। আর এখানে আল্লাহর রহমতে সেফটি মনে হচ্ছে, কিন্তু শুধু একটু ওয়াশরুম, তারপরে ড্রেস চেঞ্জিং এর এই অপশনগুলো যদি মেয়েদের জন্য থাকতো তাহলে আরো ভালো লাগতো আর কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিদ্রার চরের সৌন্দর্য দেশি ও বিদেশি পর্যটকদের কাছে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। নিদ্রা ডিসি পয়েন্টে ওয়াশরুম এবং কাপড় চোপড় চেঞ্জ করার জন্য একটি চেঞ্জিং রুম সহ স্থাপন করার উদ্যোগ নিয়েছে, যেটা আগামী কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। তালতলীতে আসলে স্থানীয় পর্যায়ে কিছু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এগুলোর সাথে আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সম্পৃক্ত হয়ে কিছুটা ডেভেলপমেন্ট অতীত করেছে এবং এটার ধারাবাহিকতা বজায় আছে।